নমস্কার, আমি অভিজিৎ দাস। মাই নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে সকলকে স্বাগত। আজ আমরা পড়ব গ্রে কোড সম্পর্কে। গ্রে কোড কাকে বলে? এটা একটা নন ওয়েটেড কোড, অর্থাৎ কি যে প্রত্যেকটা বিটের যে ভ্যালু, নির্দিষ্ট কোনো ভ্যালু নেই, কিন্তু এর একটা নির্দিষ্ট নিয়মে পরিবর্তনে এটা কাজ করে। এটা বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়। তো আমরা প্রথমে একটু সংজ্ঞাটা পড়ি। কী হচ্ছে? গ্রে কোড হলো এমন একটি নন ওয়েটেড বাইনারি কোডিং সিস্টেম। এখানে আবার বাইনারির সঙ্গে সম্পর্কযুক্ত, এটাই কোডটা মনে রাখবে, এটা বাইনারির সঙ্গে সম্পর্কযুক্ত, যেখানে একটি সংখ্যা ঠিক পরবর্তী বা পূর্ববর্তী সংখ্যার পরিবর্তন হওয়ার সময় বাইনারি বিটের কেবল একটি মাত্র বিট পরিবর্তন ঘটে। অর্থাৎ কি, আমরা যখন কোনো একটা বাইনারি সংখ্যাকে তার আমরা গ্রে কোডে কনভার্ট করব, তাতে একটি মাত্র বিটের পরিবর্তন হয়। এটা হলো মূল কথা। অর্থাৎ কোনো একটা বিট 1কে 0 অথবা 0কে 1 হচ্ছে, এটাই হচ্ছে গ্রে কোড। অর্থাৎ যেহেতু এই কোডের পাশাপাশি দুটি মানের মধ্যে মাত্র একটি বিটের পার্থক্য থাকে, তাই একে ইউনিট ডিস্টেন্স কোড বা রিফ্লেক্টেড বাইনারি কোড বলা হয়, বা আরবিসি বলা হয়। তা এটা কে তৈরি করলে? ফ্র্যাঙ্ক গ্রে। তার নাম অনুসারে এটা, এই যে ফ্র্যাঙ্ক গ্রে যে বিজ্ঞানী, তার নাম অনুসারে এই কোডের নাম হচ্ছে গ্রে কোড। তো এখানে আমাদের গ্রে কোডটা কীভাবে কাজ করে, এখন এখানে দেখো, এখানে যেটা লেখা আছে এগুলো একটু বুঝতে গেলে আমাদের সবার প্রথমে যেতে হবে নিচের দিকে। আমাদের বাইনারি কোডকে, আমাদের মানে কোনো বাইনারি কোডকে কীভাবে গ্রে কোডে রূপান্তর করতে হয় সেটা, অর্থাৎ বাইনারি কোড এবং গ্রে কোডের মধ্যে ডিফারেন্স কীভাবে হয়। তো আমরা এই যে বলছি পাশাপাশি শুধুমাত্র একটা বিট পরিবর্তন হয়, তো আমি কোন বিটটাকে পরিবর্তন করব? তো সেটা একটা নিয়মে হয়। তা সেই নিয়মটা কি? দেখো, এখানে আমাদের প্রথমে এখানে বলেছি বাইনারি কোড থেকে গ্রে কোডের নিয়ম। এখানে কি সবার প্রথমে কি, যে বাইনারি কোডের সব থেকে বাম বিট, অর্থাৎ এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এর বিটের বসিয়ে দিতে হবে। তো আমি এখানে তোমাদের দেখো, এখানে তোমাদের আমি এখানে করিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, মনে করো এখানে আমাদের যে উদাহরণটা দেওয়া আছে, এই উদাহরণটা দেওয়া আছে কত, এখানে মনে করো 1011, এটা একটা বাইনারি কোড আছে, এটা বাইনারি কোড। মানে এই কোডটাকে আমরা কী বানাবো? গ্রে কোড বানাবো। হোয়াট ইজ গ্রে কোড? তো এখন দেখো, আমাদের প্রথমে কি বলেছে, প্রথম যে বিটটা আছে সেই বিটটা যেমন আছে আমাদের তেমনই বসিয়ে দেবো। আমাদের প্রথম বিট এমএসবি, একে বলা হয়, এই বিটটাকে বলা হচ্ছে এমএসবি, এটাকে বলে এমএসবি। আমাদের প্রথম বিট যেমন আছে তেমনই বসিয়ে দিলাম। এরপরে বলেছে কি, এরপরে বলেছে প্রথম বিট ও দ্বিতীয় বিটের মধ্যে এক্সঅর গেট। এক্সঅর গেটের কাজ কি? এক্সঅর গেট মনে রাখবে, তোমার যেহেতু দুটো সংখ্যা মনে রাখছে, তোমার শুধু একটা জিনিস মনে রাখবে, 0 আর 1, অর্থাৎ দুটো আলাদা হতে হবে, এক হলে হবে না। দুটো আলাদা হলে তবেই আমাদের কি হবে, তবেই 1 হবে। আর আর বাকি যদি 1 1 বা 0 0 হয় তাহলে 0 হবে। তো অতএব একটা জিনিস মনে রাখবে, 0 আর 1 হলে তবে আউটপুট 1 হবে। তো দেখো, এখন প্রথম বিট আমাদের 1 আছে, এইটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে কি আছে? তারপরে প্রথম ও দ্বিতীয় বিট, এই দুটো বিটের মধ্যে কি আছে? 0 আর 1 আছে, তাহলে দেখো আমাদের কী হবে? 1 হলো। আবার এই দুটো বিটের মধ্যে কি আছে? 0 আর 1 আছে, তাহলে আবার 1 হলো। তারপর এখানে কি আছে? আবার এই দুটো বিটের মধ্যে কি আছে? 1 1 0 হলো। তো অতএব আমাদের এই যে, আমাদের এটা কি হলো? গ্রে কোড। তাহলে আমাদের কি হলো? 1011, এটা বাইনারি কোডটাকে পরিবর্তনে আমাদের কিসে পরিবর্তন হয়ে গেলো? 1110, এটা আমাদের গ্রে কোড। অর্থাৎ কি, আমাদের প্রথম বিটটা বসিয়ে দিয়ে তারপর আমরা দুটো বিট করে আমরা কি করব? চেঞ্জ দেখব, এক্সঅর গেট করবো, এক্সঅর গেট করবো। অর্থাৎ কি, যে দুটো 0 আর 1 আছে কিনা, 0 আর 1 থাকলে তাহলে 1 হবে, নাহলে আমাদের 0 হবে। তা এটা হলো আমাদের নিয়ম। একইভাবে আমাদের এর পরবর্তীটা নিয়ম আছে, পরবর্তীটা সংখ্যা আছে। আমি যদি এই সংখ্যাটাকে একইভাবে, আমি মনে করো এটা গ্রে কোডটা পেলাম কত? 1110, এটা আমাদের গ্রে কোড পেলাম। এটা গ্রে কোড আছে। আমি এটা হোয়াট ইজ বাইনারি, আমি এটাকে বাইনারি কীভাবে কনভার্ট করব? তো বাইনারি করার জন্য একটু নিয়ম আলাদা। সেই নিয়মটা এখানে তোমাদের, এখানে দেখো, এখানে আমাদের লিখে দেওয়া আছে এই নিয়মটা। এখানে কি আছে? এখানে আমাদের পরবর্তীতে এখানে লিখে দেওয়া আছে। এটাকে মিটিয়ে দিচ্ছি, মিটিয়ে দিয়ে পাশে করছি। আচ্ছা দেখো, এখানে আমাদের যে সংখ্যাটা, কত সংখ্যাটা ছিল? আমাদের সংখ্যাটা ছিল হলো আমাদের 1110। এটা একটা কী ছিল? এটা গ্রে কোড ছিল। আবার এটা পুরোটাই আমি বাইনারিতে আনবো। তো বাইনারি আনলে আমাদের কত হওয়া উচিত ছিল? আমাদের বাইনারিতে সংখ্যা ছিল 1011, এটা ছিল। তো এটা আসছে কিনা সেটা দেখব। তো এর নিয়ম কি? এর নিয়ম একটু আলাদা। এর নিয়মটা কি, প্রথম যে বিটটা আছে, প্রথম বিটটা বসিয়ে দিলাম। অর্থাৎ আমি এই যে বিটটা আছে এই বিটটার মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি আবার এই যে প্রথম বিট, এর সঙ্গে আমাদের এই, এখানে দেখো, আমাদের যে বিটটা পেলাম এবং তার সঙ্গে যে এই বিটের, প্রথম বিটের আমাদের কি করতে হবে? আমাদের এক্সঅর গেট করতে হবে।
তাহলে আমি কি পেলাম, এই 1 আর 1 পেলে আমাদের কি হলো, 0 হয়ে গেল। এখন এটার সঙ্গে আবার এটার সঙ্গে এটার তুলনা করলাম, তাহলে 0 পেলাম, 1 1 হয়ে গেল। আবার এই 0 পেলাম, 0-র সঙ্গে এই 1-এর সঙ্গে এই 1-এর আর এই 0-র, এই 0-র কনভার্ট করলে কি হয়, 1 0-তে আমাদের 1 হচ্ছে। আবার এই 1 1-এর আবার এখানে কি হলো, আমাদের 1 পেলাম, তাহলে এখানে আবার আমার কি হলো, এই 1 আর 1-এ আমাদের কি হলো, 0 হলো। এখন আমরা দেবো গ্রে কোড থেকে কীভাবে বাইনারি কোডে কনভার্ট করতে হয়। তো আমাদের গ্রে কোডটা কি কত পেয়েছিলাম, 1 1 1 0 পেয়েছিলাম, এটা আমাদের গ্রে কোড ছিল। এটা আমাদের কি, আমাদের হোয়াট ইজ বাইনারি আনতে হবে। তো এখানে দেখো আমাদের মনে রাখবে যে গ্রে কোডের একটু নিয়ম আলাদা। আমাদের প্রথম বিটটা যেমন ছিল আমাদের তেমনই বসিয়ে দিলাম, অর্থাৎ এখানে প্রথম বিটে 1 ছিল, 1 বসিয়ে দিলাম। এরপরে এই 1-এর সঙ্গে দ্বিতীয় দ্বিতীয় মানে এটা বাইনারি, এটা হলো বাইনারি, এটা হলো গ্রে কোড। তো এই গ্রে কোডের প্রথম যে বিটটা যেমন ছিল তেমনই বসালাম। এবার দ্বিতীয় বিটের সঙ্গে গ্রে কোডের দ্বিতীয় বিট আর বাইনারির প্রথম বিট, এই দুটো 1 আর তাহলে এই দুটো কি 1 1-এর কী হলো, 0 হয়ে গেল। আবার কী হলো, তাহলে এটা হয়ে গেল। এরপরে কী আছে, এবার আমাদের বাইনারি দ্বিতীয় বিট আর গ্রে কোডের তৃতীয় বিট, তাহলে মানে এই 1 অ্যান্ড 0-তে কী হলো, 1 আর 0-তে 1 হলো। তাহলে এই 1 আবার কী হলো, বাইনারির তৃতীয় বিট আর গ্রে কোডের চতুর্থ বিট, এই 0 আর 1-এ 1 হলো। তো দেখো আমরা কি পেলাম, 1 0, আমরা কী পেলাম 1 0 1, মানে এটা একটা বাইনারি হলো। তাহলে দেখতে পাচ্ছ আমাদের কী পেলাম, 1 1 1 0 থেকে আমাদের কী পেলাম 1 0 1 1। এটা এটা হলো বাইনারি, এটা হলো গ্রে কোড। তো এইভাবে আমাদের কি, আমাদের মেনলি এক্সঅর গেট ইউজ করে আমাদের এটাকে আমরা পরিবর্তনটা কীভাবে হচ্ছে সেটা আমাদের দেখানো বোঝানোর জন্য তোমাদের আগে আমি তোর এখানে কনভার্সনটা দেখিয়ে দিলাম। তো এখানে আমরা যেমন দেখো আমাদের এখানে কি বলেছে, আমাদের এখানে যে সেই কথাটাই বলেছে, ধরা যাক কী হচ্ছে, আমরা যেমন 3 আর 4, 3 বাইনারি করলে 0, আর এখানে কী হচ্ছে 0 1 1, এই দেখে গ্রে কোড করলে 0 1 0। তো কীভাবে হচ্ছে দেখো, প্রথমে 0 0ই বসে গেল, তারপরে 0 আর 1-এ কনভার্ট করলে কী হয়, 1 হচ্ছে, আবার 1 1-এ 0 হচ্ছে। তো সেটা দেখো এখানে আমাদের বাইনারি বিটে 0 1 1 আছে, এখানে 0 1 0, মাত্র একটা মাত্র বিট চেঞ্জ হয়েছে। এখানে দুটো 1 ছিল, একটা 1 আছে, আর দুটো জিরো হয়ে গেছে। একইভাবে 4-কে দেখো, এখানে একটা 1 দুটো 0, তো এটা পরিবর্তনে কী হয়েছে, দেখো আমাদের 1 1 0 হয়েছে। সেটা কীভাবে হলো, দেখো প্রথম 1 যেমন আছে তেমনই বসিয়ে দিলাম। তারপরে কী আছে, 1 আর 0-তে কনভার্ট করলে এক্সঅর গেটে দিয়ে পাস করালে কী পাবো, 1 পাবো, সেটা 1 বসিয়ে দিলাম। তারপর 0 0 দিয়ে এক্সঅর গেট দিয়ে পাস করলে 0 পাবো। অর্থাৎ এটা আমাদের বাইনারি থেকে গ্রে কোডে কনভার্সন করলাম, এটা দেখে নিলাম। অর্থাৎ কি আমাদের দেখো মূল কথাটা বলা হচ্ছে যে আমাদের বাইনারি থেকে ডেসিমালে, বাইনারিতে যখন গ্রেতে কনভার্ট করা হয় তখন শুধুমাত্র একটা মাত্র বিটে আমাদের পরিবর্তন হয়। তো এইগুলো আমাদের সাধারণত কোথায় ব্যবহার করা হয়, এখানে তোমাদের চার্ট দিয়ে দেওয়া আছে 0 থেকে 7 অব্দি সংখ্যা কীভাবে আমাদের গ্রে মানে বাইনারি থেকে গ্রে করবে। তোমরা অবশ্যই এটা এক্সঅর গেট ইউজ করে এটা একবার প্র্যাকটিস করে নেবে, মনে মনে দেখবে। এটা আমাদের সবথেকে বড় কি, এটা ভুল কমানো, এরর কমানোর জন্য। অর্থাৎ কি আমাদের ডিজিটাল ইলেকট্রনিক ডেটা কমিউনিকেশন এবং অপটিক্যাল এনকোডারে গ্রে কোডের ব্যাপক ব্যবহৃত। এর মূল কারণ কি, এরর রিডাকশন। অর্থাৎ কি সাধারণ বাইনারিতে যখন একসাথে একাধিক বিট পরিবর্তিত হয়, অর্থাৎ 1-কে 0 0-কে 1 এভাবে হয়, তখন সার্কিটের গতির তারতম্যের কারণে সাময়িকভাবে ভুল রিডিং বা গ্লিচ তৈরি হতে পারে। গ্রে কোডে যেহেতু একটি মাত্র বিট পরিবর্তন হয়, তাই এই ধরনের ভুল ট্রানজিশনে সম্ভব হয় না। অর্থাৎ কি, এখন দেখো কোনো একটা বাইনারি কোড যখন পরিবর্তন হচ্ছে, তখন এটা কী করলে, পরিবর্তন করার পরে গ্রে কোডের সঙ্গে তুলনা করা হয় যে গ্রে কোডের সঙ্গে এটা মিল আছে কি না। যদি একটা মাত্র মানে সেই মিল খুঁজে পায় বা কখনো মানে বিভিন্ন লজিকে কাজ করে, তার সেই অর্থাৎ গ্রে কোডের সঙ্গে তুলনা করে তার কোনো যে কোড এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে বাইনারি কোড, সেটা ভুল আছে না ঠিক আছে সেটাকে কনভার্ট করা হয়। এখন এখানে কীভাবে হয় সেসবগুলো আমাদের অনেক বড় জিনিস, তো সেটা আমাদের এখানে তোমাদের বলছি না। অর্থাৎ কি আমি তোমাদের এটা মনে রাখবে যে অর্থাৎ ইরর ডিটেকশন, অর্থাৎ ইরর কোড যখন এক জায়গা থেকে আরেক জায়গায় কনভার্ট হওয়ার সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তখন সেই কোডটাকে এবং আগের থেকে কোনো একটা কোডের সঙ্গে সেটাকে তুলনা করা হয়, মানে কোনো একটা লজিক নিয়ে তুলনা করা হয়, যদি তার সঙ্গে মিল না পায় তাহলে বুঝতে পারবে যে এই কোডের মধ্যে ভুল আছে। আর যদি মিল থাকে তাহলে না, কোনো পরিবর্তন হয়নি। এইভাবে তো এখানে বাইনারি থেকে গ্রে কোডের রূপান্তরের আমরা নিয়ম আগে এখানে দেখেছি, এবং একইভাবে আমরা এখানে আবার গ্রে থেকে বাইনারি থেকে গ্রে অ্যান্ড গ্রে থেকে বাইনারি কীভাবে কনভার্ট হলো সেটা আমরা দেখলাম। তো আমরা আজকের ভিডিওতে এইটুকুই তোমাদের রাখছি। এর পরের ভিডিওতে আমি এনকোডিং স্কিমা সম্পর্কে পড়বো। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।